ফেসবুক পেজের কন্টেন্টগুলো ভাইরাল হয় না, কিন্তু বাস্তবে দেখা যায় ফেসবুক পেজের কন্টেন্টগুলো প্রোফাইলের চেয়ে বেশি ভাইরাল হয়। কারণ ফেসবুক পেজে অলওয়েজ টাইম এক ক্যাটাগরির ভিডিও আপলোড করা হয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পেজে চলে এসেছি, সুরায়া টেকনোলজি। একটি পেজের A to Z সেটিংস আমি দেখাবো, খুব মনোযোগ সহকারে দেখবেন। পেজের সেটিংসগুলো যদি ঠিক থাকে, আপনি যদি একটু কোয়ালিটিফুল সম্পন্ন ভিডিও আপলোড করতে পারেন, তাহলে সেই ভিডিও ভাইরাল হবেই ইনশাল্লাহ। প্রথমেই দেখতে পাচ্ছেন যে পেজ, এখানে ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরি আপনার কি লিখেছেন এখানে, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি আপনার পেজে ভিডিও আপলোড করছেন কিনা। এখানে যে ক্যাটাগরি থাকতে হবে ঠিক সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করতে হবে। যদি সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার কন্টেন্টগুলো ফেসবুক রিচে পাঠাবে, আর রিচে পাঠালে ভিউজ, এঙ্গেজমেন্ট, ফলোয়ার্স পাবেন। সো আপনারা অলওয়েজ টাইম খেয়াল রাখবেন যে আপনার পেজটা কোন ক্যাটাগরির, সেই ক্যাটাগরির সবসময় ভিডিও আপলোড করবেন। এখানে যদি ভুল করেন তাহলে সেই পেজ বা প্রোফাইলে কখনোই ভিউজ আপনি পাবেন না। এখানে নিচে একটু স্ক্রল করে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস এডিট রয়েছে। এখানে যদি এডিট করার প্রয়োজন হয় আপনারা এডিট করবেন। যে এডিট আইকনে আমি ক্লিক করলাম, এখানে এসে যদি কোনো কিছুর এডিট করার প্রয়োজন হয় এডিট করবেন। আরেকটি পয়েন্ট আমি এখানে একটু দেখাবো, যে লিঙ্ক আমি অ্যাড করেছি, সি মোডে আমি ক্লিক করলাম। এই যে কন্ট্যাক্ট ইনফোতে এসে দেখতে পাচ্ছেন আমি আমার কিন্তু ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দিয়েছি। আপনাদের যদি টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব লিঙ্ক থাকে, কয়েকটা লিঙ্ক এখানে দেওয়া যায়, সেই লিঙ্কটা আপনারা এখানে দিয়ে রাখবেন। পেজের শুরুতে আমি চলে এসেছি। বাম পাশে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে আপনি ক্লিক করুন। এরপর সেটিংস আইকন পাবেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি, নিচে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করুন। উপরে দেখতে পাচ্ছেন সেটিংসে আপনি ক্লিক করুন। একটু ওয়েট করুন, চলে আসবে। এইখানে হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আপনাকে দেখতে হবে। এখানে নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া অপশনে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে নেভার অটোপ্লে ভিডিওস, এই অপশনটা আপনারা চালু করে রাখবেন। এই অপশনটা চালু করে রাখলে হবে কি, আপনি যখন নোটিফিকেশান দেখে পেজে ঢুকবেন তখন আপনার ভিডিওগুলোও অটোপ্লে হবে না। তখন ফেসবুকে ধরে নেয় যে আপনি আপনার ভিডিও দেখেন না। আর যখন নেভার অপশনটা চালু না থাকে, তখন যখন পেজে ঢোকেন তখন আপনার ভিডিওগুলো অটো প্লে হয়ে যায়। তখন ফেসবুক ধরে নেয় যে আপনি নিজে ইচ্ছাকৃতভাবে আপনি আপনার ভিডিওগুলো দেখছেন। সো মিডিয়াতে ক্লিক করে অবশ্যই নেভার অটোপ্লে ভিডিওস, এই অপশনটা আপনি ক্লিক করে রাখবেন। ব্যাকে চলুন, এরপর নিচে চলে আসুন। এখানে রয়েছে আর্লি অ্যাক্সেস টু ফিচার্স। এই অপশনটা আপনারা চালু করে রাখবেন, তাহলে নতুন যত আপডেট আসুক আপনি পেয়ে যাবেন ফেসবুকের তরফ থেকে। এরপর নিচে আসুন, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। এখানে পেজ ডিটেলসে আপনি একটু ক্লিক করুন। এখানে এসে কিছু পয়েন্ট আপনি দেখতে পারবেন যে আপনার এই যে বায়ো, এগুলো ঠিক আছে কিনা, ডিজিটাল ক্রিয়েটার এখানে ঠিক আছে কিনা, এটা প্রথমে যে দেখালাম সেটা। ব্যাকে চলুন, এরপর নিচে আসুন, হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এখানে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে হাউ পিপুল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, কারা আপনার সাথে যোগাযোগ করতে পারবে। অ্যালাউ সার্চ ইঞ্জিনস আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক টু ইয়োর পেজ, এই অপশনটা আপনারা চালু করে রাখবেন, তাহলে সবাই আপনার সাথে যোগাযোগ করতে পারবে, অথবা আপনার কন্টেন্টগুলো সবাই দেখতে পারবে, যোগাযোগ করতে পারবে না, আপনার কন্টেন্টগুলো সবার কাছে শো হবে। সে কারণে এই অপশনটা আপনারা চালু রাখবেন। অ্যালাউ ইয়োর পেজ টু বি রিকমেন্ডেড টু পিপুল লুকিং অ্যাট সিমিলার পেজ, আপনি যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেছেন যদি এই অপশনটা চালু রাখেন, ঠিক সেই ক্যাটাগরির অডিয়েন্সের কাছেই ফেসবুক আপনার কন্টেন্টগুলো পাঠাবে। সো এই অপশনটা আপনি চালু রাখবেন এবং অলওয়েজ টাইম চেষ্টা করবেন, আমি আবারও বলছি, যে ক্যাটাগরি পেজ খুলেছেন ঠিক সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করার। মেসেজিং, অ্যালাউ পিপুল টু মেসেজ ইয়োর পেজ, যদি আপনি পেজে মেসেজ করার অপশনটা চালু রাখতে চান, যে আপনার পেজ সম্পর্কে কেউ আপনাকে মেসেজ করবে, বা আপনার যদি উদ্যোগ বিষয়ে কোনো পেজ থাকে সেখানে আপনাকে মেসেজ করতেই হবে, প্রাইসের দাম, পণ্যর কোয়ালিটি কেমন, সেই কারণে এই মেসেজ অপশনটা চালু রাখবেন। আর যারা কেনা বেচার মধ্যে নাই, পেজ নাই, তারা এই অপশনটা অফ করে রাখবেন, নিচেরটা মেসেজিং। ব্যাকে চলুন, এর পরের পয়েন্ট হচ্ছে পোস্টে আপনি ক্লিক করুন। এখানে হু ক্যান সি ইয়োর ফিউচার পোস্ট, পাবলিক, আপনার পোস্টগুলো সবাই দেখতে পারবে। অ্যালাউ কমেন্টস সামারাইজ অন ইয়োর পোস্ট, এখানে এই দুইটা অপশন আপনারা অলওয়েজ টাইম চালু রাখবেন। এখানে
নিচে রয়েছে অলওয়েজ শেয়ার অল পোস্ট টু স্টোরি। আপনি পোস্টগুলো পোস্ট করার সাথে সাথেই সেগুলো পেজেও পোস্ট হবে, স্টোরিতেও চলে যাবে। আর অ্যালাউ কমেন্ট, সবাই আপনার সেই কন্টেন্টে কমেন্ট করতে পারবে। ব্যাকে চলুন। সো এই দুটো অপশন কিন্তু চালু করে দিবেন। এর পরের পয়েন্ট হচ্ছে স্টোরিজে আপনি চাপ দিন। এখানে হু ক্যান সি ইয়োর স্টোরিজ পাবলিক, এখানে পাবলিক এই কথাটাই থাকতে হবে। আর এখানে প্রতিটা পয়েন্ট আপনি চালু করে রাখবেন। প্রতিটা পয়েন্টই খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন স্টোরিগুলো আপলোড করবেন সেই স্টোরিটা কিন্তু সবাই শেয়ার করতে পারবে, কমেন্ট করতে পারবে। আর আর্কাইভ ইয়োর স্টোরিজ, আপনার স্টোরিতে যদি কোনো সমস্যা থাকে সেটা আর্কাইভ, এখানে এই নিচের অপশনটা চালু রাখলে আর্কাইভে গিয়ে সংগৃহীত হয়ে থাকবে, সেখান থেকে ডিলিট করে স্টোরির সমস্যার সমাধান করতে পারবেন। সো এখানকার 4টা পয়েন্টে আপনারা চালু করে রাখবেন। ব্যাকে চলুন। এর পরের পয়েন্ট হচ্ছে পেজ সেটআপ। পেজ সেটআপে আপনি চাপ দিন। এখানে দেখতে পাচ্ছেন যে পেজ সেটআপ, নেম সুরাইয়া টেকনোলজি, ইউজার নেম সুরাইয়া টেকনোলজি 01 রয়েছে, পেজ অ্যাক্সেস। এই যে ইউজার নেমটা কিন্তু অবশ্যই দিবেন। এখানে নেমটাও আপনারা পরিবর্তন করতে পারেন যদি প্রয়োজন হয়। পেজ অ্যাক্সেস যদি কাউকে দিতে চান আপনারা দিতে পারেন। যাদের বড় বড় পেজ তারা হচ্ছে পেজ অ্যাক্সেস দেয়, অ্যাডমিন মডারেটর দেয়, দিতে পারেন। পেজ টাইপ, ক্রিয়েটর টাইপ। এরপর পেজ স্ট্যাটাসে আপনি ক্লিক করলে আপনার পেজটা কেমন আছে সেটা দেখা যাবে। এই যে রিকমেন্ডেশন অ্যাক্টিভ, মনিটাইজেশন অ্যাক্টিভ, সুরাইয়া টেকনোলজি, পেজ হ্যাজ নো ইস্যুস, গ্রিন টিক চিহ্ন, ওকে। এরপর দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশনে ক্লিক করলে দেখা যাবে যে আপনার পেজটা রিকমেন্ডেবল আছে কিনা সেটা দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেবল। ব্যাকে চলুন। এখানকার কাজ শেষ। ব্যাকে চলুন। এর পরের পয়েন্ট হচ্ছে রিলস অপশনে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন অ্যালাউ আদার্স টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ। এই অপশনটা কিন্তু অবশ্যই চালু রাখবেন। আপনি যখন রিলস আপলোড করবেন সেই রিলসটা অটোমেটিকভাবে স্টোরিতেও চলে যাবে। নিচে একটি পয়েন্ট রয়েছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট পাবলিক। এখানে অবশ্যই পাবলিক আছে কিনা দেখে নেবেন, কারণ আপনি যখন রিলস আপলোড করেন সেটাও অনেকেই দেখতে পারে না। যদি এখানে ফ্রেন্ডস টু ফ্রেন্ডস, এক্সেপশনাল ফ্রেন্ডস, অনলি মি করা থাকে তাহলে অনেকেই দেখতে পারে না, নিজেই শুধু দেখতে পারেন। সো এখানে পাবলিক আছে কিনা দেখে নেবেন। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে আপনি ক্লিক করুন। এখানে সব কিছুই কিন্তু পাবলিক আছে। আমি একটা অপশন হচ্ছে চালু করে দেখাই। অ্যারোতে ক্লিক করলাম, এই যে পাবলিক রয়েছে। অথবা অনেকগুলো যদি অপশন থাকে, এই যে নিচে ক্লিক করে যে অনলিমিট পাবলিক। আমি কাদেরকে ফলো করেছি, এই যে 3 নাম্বার পয়েন্ট, হু ক্যান সি দ্য পিপুল অ্যান্ড পেজ ইউ ফলো। এটা আপনারা অনলিমি করে রাখতে পারেন। অর্থাৎ আমি কোন কোন পেজগুলো ফলো করেছি সেগুলো শুধু আমিই দেখতে পারবো, অন্য কেউ দেখতে পারবে না। সবগুলোই পাবলিক করেছি। নিচেরগুলো হচ্ছে আপনারা সব চালু করে রাখবেন। এই যে সব চালু আছে কিন্তু। ব্যাকে চলুন। ব্যাকে এসে দেখতে পাচ্ছেন পেজ অ্যান্ড ট্যাগিংয়ে আপনি ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন হু ক্যান পোস্ট অন ইয়োর পেজ এভরিওয়ান, এখানে এভরিওয়ানই রাখবেন। হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইয়োর পেজ এভরিওয়ান, এখানে ক্লিক করে দেখবেন যে এখানে কি আছে, অনলি মি আর এভরিওয়ান আছে। এভরিওয়ানে ক্লিক করে সেভ করে দিবেন যদি না থাকে। এরপর এখানে দেখতে পাচ্ছেন এই দুইটা অপশন চালু করে দিবেন। প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে রাখুন। নিচে এভরিওয়ান করে দিবেন, তারপরে হচ্ছে পাবলিক করে দিবেন। এখানে নিচের দুইটা অপশন চালু করে দিবেন। আমি ধীরে ধীরে দেখাই, আপনারা স্ক্রিনশট নিন। প্রথমে এভরিওয়ান, হু ক্যান পোস্ট অন ইয়োর পেজ এভরিওয়ান, হু ক্যান সি হোয়াট আদার্স পোস্ট অন ইয়োর পেজ এভরিওয়ান। এরপর দুইটা অপশন চালু করে দিয়েছি। এরপর নিচে আসুন, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন অন ইয়োর পেজ এভরিওয়ান করে দিবেন। হু ক্যান সি দ্য ফ্যান্স ট্যাব অন ইয়োর পেজ পাবলিক করে দিবেন। এরপর রিভিউ অপশনটা এই দুইটা হচ্ছে চালু করে দিবেন। এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এভরিওয়ান করে দেব কেন। এখানে আপনাকে ট্যাগ করে কেউ যখন পোস্ট করবে, সেই পোস্টটা যদি খুব জরুরি হয় তাহলে সেটা হচ্ছে আপনি রিসিভ করবেন। রিসিভ করার সাথে সাথে সবাই দেখতে পারবে, সেজন্য এভরিওয়ান সিলেক্ট করে রেখেছি। মানুষের উপকার যখন করব ভালোভাবেই করি, সেজন্য এভরিওয়ান সিলেক্ট করা। এই যে দেখতে পেলেন, স্ক্রিনশট অবশ্যই নিয়েছেন আশা করি। এখানে রয়েছে ব্লকিং, এখানে চাপ দিলে দেখা যাবে যে আপনি কাকে কাকে ব্লক করে রেখেছেন, মানে কোন কোন পেজকে ব্লক করে রেখেছেন সেগুলো এখানে দেখতে পারবেন। এরপর রয়েছে অ্যাক্টিভ স্ট্যাটাসে আপনি ক্লিক করুন। আমাদের অনেক সিসি ক্যামেরা রয়েছে। আমি কখন ফেসবুকে অ্যাক্টিভ রয়েছি, মানে আমি এখনও ফেসবুক দেখছি সেটা দেখতে পারবে। যদি শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, এটা আপনি চালু রাখেন। আর যদি বন্ধ রাখেন
তাহলে আপনি ফেসবুকে আছেন কি না আছেন কেউ দেখতে পারবে না। আমি এটা চালুই রাখবো, কারণ আমার বিজনেস আছে, সেই জন্য এটা আমি চালু রাখলাম। ব্যাকে চলুন। একটি পেজের টু জেড গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আমি দেখিয়ে দিলাম। এই পয়েন্টগুলো যদি ঠিক থাকে তাহলে 100% আপনার পেজে যদি কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই ভিউজ পাবেন। এখানে একটা পয়েন্ট বাদ গিয়েছে, যেই ডিজিটাল ক্রিয়েটর পেজের নিচে এখানে আপনি চাপ দিন এডিট বায়োটা আপনার ঠিক মতো লিখবেন। আপনার পেজটা আসলে কোন ক্যাটাগরির, কী নিয়ে ভিডিও আপলোড করেন সেটা অবশ্যই লিখে দিবেন। ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে বা পেজ সেটিংস নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।